রব্বুল আলামিন কখনো আইলা লাইলা টর্নেডো হারিকেন কাটারিং পিলিং সাইক্লোন প্লাবন ঝটিকা তুম ধড়কা আগুড়ুম পাগুড়ুম আল্লাহ पलटा देता। हाँ देखो इंडोनेशिया 1998 साल बेसी दूर नয় মাত্র 26 সাল পিছিয়ে যাও মুসলমানের সবথেকে বড় কান্ট্রি 167টা দেশ আছে তার মধ্যে 54টা 57টা দেশ মুসলমান আছে ওর মধ্যে সবথেকে বেশি মুসলমান যদি এক কান্ট্রি যদি বড় হবে ও তো ইন্দোনেশিয়া মাত্র একটা বালা দিল একটা মাত্র সুনামি যার নাম সুনামি দুটা দেয়নি মাত্র 2,40,000 মানুষ মারা গেল হাজার বাড়ি পড়ে গেল সেই হাজার বাড়ির বিছখানে একটা বাড়ি পেয়ে গেছে हाय मेरे बरदारो भाई একটা ও বাড়ির যদি কিস্সা শুনবে তো দিমাগ ঢিলা মারবে এত বাড়ি পড়লো 2,40,000 চলে গেল একটা থেকে গেল সেই বাড়িটার নাম भी सुन लो मेरे बरदारो সেই বাড়িটার নাম হলো মসজিদ 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 বলো নারে তাকবীর नारे तकबीर नारे तकबीर ये तो इंडोनेशिया गलो फिर भी पाकिस्तान के देखो कोयटा कोयटा पाकिस्तान कोयटा ते अल्लाह चलचला दिलेन ভূমিকম্পতে দেখা গেল না একটা সিনেমা হল দাঁড়িয়ে রয়ে গেছে মসজিদটা শহীদ হয়ে গেছে ওখানে মসজিদ থাকলো এখানে মসজিদ শহীদ হলো সিনেমা হল রয়ে গেল জবাব কি দিবেন মেরে বরদারো ভাইও এবারে শুনেন যদি কেউ এর ভিতরে এসে যাবে এই মজলিসের ভিতরে তার লাভটা পয়লা শুনেলেন বেনিফিটটা 1 মিনিট সেটা কি না দই সাদা চুন সাদা দই সাদা না কালো জলদি বলবেন फटाफट বলো দই সাদা চুন সাদা এক কিন্তু গুণ আলাদা মান আলাদা ক্রিয়া আলাদা যদি কেউ দই খাবে তো তার কলিজা ফাপড়া হাড্ডি গুড্ডিতে ভিটামিন যাবে কোয়ালিটি এক কিন্তু গুণ আলাদা মান আলাদা ক্রিয়া আলাদা আর যদি কেউ মনে করবে দই বাদ দেই দইও সাদা চুন সাদা দই খাবো না চুন চালাবো তার কলিজাতে ভিটামিন যাবে না চুয়ে যাবে তো মেরে বরদারো কোয়ালিটি এক কি কোয়ালিটি না সাদা দইও সাদা চুনো সাদা কোয়ালিটি এক কিন্তু গুণ আলাদা মান আলাদা ক্রিয়া আলাদা দই খাবে তো কলিজা ফাপড়া হাড্ডি গুড্ডিতে ভিটামিন যাবে চুনা খাবে তো হাড্ডি গুড্ডি জ্বলে যাবে এবারে দই চুনাকে ছাড়েন এই জলসা বা মাহফিল কে ধরেন জলসার भी কোয়ালিটি যা যাত্রার भी কোয়ালিটি তা কিন্তু গুণ আলাদা মান আলাদা ক্রিয়া আলাদা ওই দই আর চুনের भी কোয়ালিটি এক ছিল কিন্তু গুণ আলাদা ছিল জলসার কোয়ালিটি দেখো উপরে সামিয়ানা ঝুলছে নিচে বিছানা পাতা আছে বক্তা বলছে মাইক চলছে শ্রোতা শুনছে টিউব জ্বলছে লাইট জ্বলছে চলো জলসার কোয়ালিটি যাত্রার भी কোয়ালিটি দেখো ওখানে সামিয়ানা ঝুলে বিছানা পাতা থাকে লাইট भी জ্বলে মাইক भी জ্বলে অভিনয় চলে দর্শক भी দেখে এক কোয়ালিটি কিন্তু গুণ আলাদা মান আলাদা ক্রিয়া আলাদা ওখানে যদি কেউ যাবে শুধু গুনাহি গুনাহ এখানে যদি কেউ আসবে শুধু নেকি নেকি বলো নারায়ে তাকবীর আরে কোয়ালিটি এক কিন্তু গুণ আলাদা মান আলাদা ক্রিয়া আলাদা हां भाई বোঝা যাচ্ছে কি তো মেরে ভাইও আর একটা ছোটওয়ালা শুনলো আমরা হাটে বাজারে যাই হ্যাঁ হাটে বাজারে আপনার এখানে भी বাজার হয় হাট হয় হাটে বাজারে যায় যার যেটা মন সেটা কিনতে থাকে তো কারোর একটা মাটির কলসি কেনার ইচ্ছে হচ্ছে মাটি 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 20 কি 30 টাকা দাম এই মেরে বরদারো বলো ওই 20 বা 30 টাকার কলসিকে আমরা কি বাজিয়ে বাজিয়ে দেখি কেউ বলবেন একটু বলবেন একটু আওয়াজ দিবেন আচ্ছা কেন বাজালেন তাও বলবেন এইবার আন্দাজ লেলো ঠিক বলেছেন ফাটা না চিরা টুটা না ঘটা ছাঁদা না কাটা বাজিয়ে বাজিয়ে দেখি হাতার সাথা ঠিক তাহলে ওই কলসির মূল্য আমি ধরে নিচ্ছি 50 টাকা 10 भी छल्लाम 20 भी छल्लाम 50 ধরলাম তাহলে একটা মাটির কলসিকে 50 টাকা দাম বাজিয়ে বাজিয়ে দেখি ফাটা না চিরা টুটা না ঘটা ছাঁদা না কাটা এইবারে কলসিকে ছাড়েন কিয়ামতের ময়দান কে ধরেন কিয়ামতের বাজার के धरेन कियामतेर हाट के धरेन काल कियामतेर मैदान पर
আলামিন তার বান্দাকে বাজাবে যে আমার বান্দাটা জান্নাতি বান্দা না জাহান্নামী বান্দা, বান্দাটা চিরা না ফাটা টুটা না গোটা। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা জান্নাত দিবে, দেওয়ার আগে তার বান্দাকে বাজাবে কি বাজাবে না? আরে আপনি 10-20 টাকার কলসি লিচন বাজিয়ে দেখছেন ফাটা না চিরা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা জান্নাত দিবে, তার বান্দাকে বাজাবে কি বাজাবে না? একটু বলবেন জোর দিয়ে, বাজাবে না? শোনো মেরে রব্বুল আলামিন হাশরের ময়দান বরপা হবে, তার বান্দাকে কিরম বাজাবে শুনে নাও। আমরা কলসিকে বাজাই দু হাতে, হ্যাঁ বাম হাতে ধরি ডান হাতে মারি, আওয়াজ শুনি আর চিরা না ফাটা জানি। তো হাশরের ময়দানে রব্বুল আলামিন দু জায়গায় তার বান্দাকে বাজাবে। হাশরের ময়দান বড় হবে, পুলসিরাত भी একটা হবে, মিজান একটা হবে, হাউজে কাউসার भी একটা হবে, হ্যাঁ স্লোগান भी একটা হবে। কিন্তু শুনলাম রে বারদারো, ওই হাশরের ময়দানে আল্লাহ তার বান্দাকে সির্ফ দু জায়গায় বাজাবে। প্রথমে আল্লাহ পুলসিরাতে নিয়ে যাবে, মিজানে নিয়ে যাবে, নিজে নিয়ে গিয়ে নিয়ে কেউ উঠাবে, গুনাহ উঠাবে, উঠে আল্লাহ বলবেন এই মেরে বান্দা তোর যদি গুনাহ ভারী হবে তো ধড়াম ধড়াম জাহান্নামে পড়বি, আর যদি নেকি ভারী হবে তো ফটাফট জান্নাতে যাবি। বলো নারায়ে তাকবীর। তারপরে রব্বুল আলামিন পুলসিরাতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আল্লাহ পুলসিরাত পার করাবে আর বলবে কি আয় মেরে বান্দা তোর যদি নেকি ভারী হবে তো ফটাফট জান্নাতে যাবি, আর যদি গুনাহ ভারী হবে তো ধড়াম ধড়াম জাহান্নামে পড়বি। রব্বুল আলামিন দু জায়গায় তার বান্দাকে কিয়ামতের বাজারে বাজাবে, একটার নাম পুলসিরাত, একটার নাম মিজান। এখন ঘটনা হলো বুঝা যাচ্ছে কিনা সেটাই, কারণ ফাটা কলসি গোটা কলসিকে ফিট করতে হচ্ছে কিয়ামতের ময়দানে পুলসিরাত। তো বুঝা যাচ্ছে কিনা সেটাই ফ্যাক্ট হচ্ছে। একটু যদি খুপড়িকে খুলবেন আর যদি দিমাগ একটু ঢিলা পানা করবেন আর চোখের উপর চোখ দিয়ে যদি শুনবেন আর অ্যাবসেন্ট মাইন্ড যদি না হবেন, ইনশাআল্লাহ বুঝা আসবে। আর যদি শুনতে শুনতে ডায়ে বায়ে ভাববেন তো বুঝা भी ডায়ে বায়ে যাবে, আন্দাজ আসবে। বলে কি যে বকওয়াস করলো, কিছুই পেলাম না। কোথা বুঝা গেল মেরে বর্দারো? এইবারে শুনলো মেরে ভাইও বুজুর্গানে দোস্ত মাতারাম, হ্যাঁ শুনলো মেরে ভাইও, আমরা ভোট দেই, আমি রাজনীতি নিয়ে বলবো না, জাস্ট একটা এক্সাম্পল সেট আপ করছি। আমরা গভর্নমেন্টকে ভোট দেই, একজন কটা ভোট দেই জলদি বলো, এই তো ভোট দিলাম, একজন কটা দিয়েছে? একটা। শুনলে আবার আন্দাজ হইল। আমরা গভর্নমেন্টকে একটা ভোট দেই, ভোট দেওয়ার পরে দাবি তুলি, ভোট দিয়েছেন আপনার অধিকার আছে তাই দাবি তুলছেন, যাই গভর্নমেন্ট তোমাকে ভোট দিয়েছি সুতরাং এপিএল দাও, বিপিএল দাও, সজলধারা দাও, মুসলধারা দাও, রাস্তা দাও, ঘাট দাও, বিদ্যুৎ দাও, আগড়ুম দাও, বাগড়ুম দাও, চাই কিনা ভাই জলদি বলো। আচ্ছা ভোট কটা দিয়েছিলেন জলদি বলো? একটা ভোটে দাবি কতগুলো রাখলেন? অনেক দাবি। এইবারে গভর্নমেন্টকে ছাড়েন, ভোট भी ছাড়েন, রব্বুল আলামিনকে ধরেন। রব্বুল আলামিন বিশ্ব সরকার, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই যে চলতে ফিরতে মানুষকে বানিয়েছেন, কোই গভর্নমেন্ট না আল্লাহ, জলদি বলো। তাহলে আপনি একটা ভোট দিয়ে যদি গভর্নমেন্টের কাছে এতগুলো দাবি তুলেন, ভোট মাত্র একটা, দাবি হাজার তুলেছেন, আল্লাহ তাআলা এত সুন্দর চলতে ফিরতে মানুষ বানালো, বানাবার পরে কি আল্লাহ তার বান্দার উপর দাবি তুলতে পারে না? আরে বলো জোরে বলো না। তো কটা দাবি তুলবে? আপনার একটা ভোটে যদি হাজার আপনি দাবি তুলেন গভর্নমেন্টের কাছে, সিরিফ একটা ভোট আর দাবি হাজার তুলেছেন সরকারের কাছে, আল্লাহ এত সুন্দর চোখ দিল, নাক দিল, কান দিল, কলিজা দিল, ফপড়া দিল, হাড্ডি দিল, গুড্ডি দিল, হ্যাঁ হোল বডি দিল, চলতি ফিরতি জবান দিল, তো কটা দাবি আল্লাহ তুলবেন? শুনলে মেরে বর্দারো, আপনারা বলবেন আমরা যদি বলবো তো আপনাকে ডাকানো হলো কেন? শুনলে মেরে ভাইও, রব্বুল আলামিন এত সুন্দর চলতি ফিরতি মানুষ বানাবার পরে 100 দাবি তুলেনি, 1000 भी দাবি তুলেনি, লাখ भी দাবি তুলেনি, সিরিফ একটা, জলদি বলো জলদি বলো, জোরে বলতে হবে, একটা দাবি তো শুনলো। হ্যাঁ কোরআন মাজিদ আল্লাহ ডিক্লেয়ার করছেন দাবিকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রব্বুল আলামিন বেধড়ক কোরআনে ফরমালেন যে আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, পূজা পাঠ করার জন্য, রুকু সাজদার জন্য, তাকবীর তাহরিমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সির্ফ একটা দাবি তুলেছেন, সেটা হলো ইবাদত। কি বললাম? জোরে বলেন। কটা দাবি? একটা। আচ্ছা, এবার আপনারা বলেন যে গভর্নমেন্টকে আপনারা ভোট দিয়েছিলেন, দেওয়ার পরে দাবি রেখেছিলেন, একটাও দাবি পূরণ করেননি, আবার তাকে ভোট দিবেন না পাল্টাবেন? জোরে বলবেন, জোরে। পাল্টাবেন। শুধু আপনারা কেন, গোটা দুনিয়া ভোট নিবে, গভর্নমেন্ট যদি দাবি পূরণ না করবে তো পাল্টি খাবে। খাবে কিনা জলদি বলো। এইবারে আল্লাহর দিকে দেখেন, রব্বুল আলামিন বিশ্ব সরকার আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, করার পরে দাবি তুললেন, বান্দা তুই ইবাদত কর, পূজা পাঠ কর, রুকু কর, সাজদা কর, তাকবীর কর, তাহরিমা কর। আর বান্দা যদি ইবাদত না করবে তো আল্লাহ সোজা চালাবে না, ধড়াম ধড়াম পাল্টাবে। বাকিটা আপনারা বলবেন, বলবেন পাল্টাবে না, সোজা আল্লাহ চালাবেন। ইবাদত না করলে পাল্টাবে। কিরম পাল্টা শুনে রব্বুল আলামিন কিরম পাল্টায় ও भी सुन लो। রব্বুল আলামিন কখনো আইলা লাইলা টর্নেডো, হারিকেন, কাটরিং, পিলিং, সাইক্লোন, প্লাবন, ঝটিকা, তুম ধড়াকা, আগুড়ুম বাগুড়ুম দিয়ে আল্লাহ পাল্টাতে था। हाँ, देखो इंडोनेशिया 1998 साल, बेसी दूर नয়, মাত্র 26 সাল পিছিয়ে যাও, মুসলমানের সবথেকে বড় কান্ট্রি, 167টা দেশ আছে, তার মধ্যে 57টা দেশ মুসলমান আছে। ওর মধ্যে সবথেকে বেশি মুসলমান যদি এক কান্ট্রি যদি বড় হবে ও তো ইন্দোনেশিয়া। মাত্র একটা বালা দিল, একটা মাত্র সুনামি, যার নাম সুনামি, দুটা দেয়নি, মাত্র 2,40,000 মানুষ মারা গেল, 1000 বাড়ি পড়ে গেল। সেই 1000 বাড়ির বিছখানে একটা বাড়ি পেয়ে গেছে। হায় মেরে বরদারো ভাই, একটা। ও বাড়ির যদি কিস্সা শুনবে তো দিমাগ ঢিলা মারবে। এত বাড়ি পড়লো, 2,40,000 চলে গেল, একটা থেকে গেল। সেই বাড়িটার নাম भी सुन लो मेरे बरदारो, সেই বাড়িটার নাম হলো মসজিদ। মসজিদ মসজিদ বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এ তো ইন্দোনেশিয়া গেল, फिर भी पाकिस्तान के देखो, कोयटा, कोयटा पाकिस्तान, कोयटाতে একটা আল্লাহ জলজলা দিলেন, ভূমিকম্প। ভূমিকম্পতে দেখা গেল না একটা সিনেমা হল দাঁড়িয়ে রয়ে গেছে, মসজিদটা শহীদ হয়ে গেছে। ওখানে মসজিদ থাকলো, এখানে মসজিদ শহীদ হলো, সিনেমা হল রয়ে গেল। জবাব কি দিবেন মেরে বরদারো ভাইও? অনেক সময় দেখবেন এ তো এখন ঢালাই রাস্তা, পাকা রাস্তা হয়ে গেছে, আন্দাজ কি পাবেন? এই জওয়ান বেটা বুড়াকে তুমি জিজ্ঞেস করবে, যখন কাদা রাস্তা ছিল, পিছলানি রাস্তা, হাঁটতে হাঁটতে স্লিপ করে না কাদা রাস্তায় পা, ধড়াম করে পড়ে যায়। জব পা স্লিপ করলে, আপনারা বুড়া भी আছেন, জওয়ান বেটা भी আছেন, বলেন পা স্লিপ করলো, জমিনে ধড়াম করে পড়লো, পা ভাঙে না কোমর ভাঙে? কি ভাঙে? কেউ বুড়া বলবে কোনদিন পড়িনি, ভাঙেনি, বলবো কি আপনাকে? পা ভাঙেনি, কোমর ভাঙে। স্লিপ করে পা ভাঙে কি কোমর? ও কারণ भी আছে, हर चीज বলতে গেলে টাইম পাস। তো মেরে বরদারো, তাহলে আখেরি কথা কি আসছে যে একটা ভোট দিয়ে যদি এত দাবি রাখি, আল্লাহ তাআলা মানুষ আমাদের বানালেন, একটা দাবি রেখেছে, যার নাম ইবাদত। আর না করলে আল্লাহ কি করে দেন? ধুলিসা। তাহলে ইবাদতে সেরা ইবাদত হলো কি না? নামাজ। কি জলদি বলো? নামাজ। নামাজ কি জিনিস আপনারা জানেন? নামাজের আমি অ্যানালাইসিসে যাব না। খোদার রহমত, রব্বুল আলামিনের দয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞতা করে বলছি, শুধু নামাজ নিয়ে বিবৃতি দিতে দিতে রাত পুরা চলে যাবে, পূর্ব আকাশে ফির भी সূরজ উঠে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুধু শব্দ একটা নামাজ, এর উপর ডিসকাস দিতে 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 পুরা রাত কভার হবে, ফির भी সূরজ আকাশে উঠবে। তো আমি নামাজ কি আছে আপনাদের আমি বলতে চাচ্ছি না, শুধু এর ম্যাগনেটটা 1 মিনিটে বলে দিচ্ছি, এর কিউরিসিটিটা 1 মিনিটে বলে দিচ্ছি, এর আকর্ষণটা, এর টানটা, এর চমকটা 1 মিনিটে বলে দিচ্ছি, শুনলো। সেটা কি? সেটা হলো গুড়াকু। আপনারা জানেন তম্বাকু, তম্বাকু আকবরি তম্বাকু। হ্যাঁ, যে কোনদিন গুড়াকুতে দাঁত ঘষেনি, কোনদিন ঘষেনি, पहला दिन चलावे तो झटका खावे। खावे की खावे ना? जल्दी बोलो भाई, एक तो आवाज तो दो। पहला दिन चलावे तो 100% झटका,
তারপর দিন গুড়াকু চালাবে তো 90% ঝটকা, তারপর দিন চালাবে তো 80% ঝটকা, তারপর दिन चलावे तो 70% झटका, दिनों बड़े झटका कमे, दिनों बड़े झटका कमे। जब एक महीना माने एक मास कटे जावे तारपरे और से झटका खावे ना पेशा नेशा खावे। पहला दिन गुड़ाकुए दांत घषिलो झटका खेয়েছে, এক মাস পরে সে ঝটকা খায় না নেশা খায়। জলদি বলবেন তো, ভালো লাগে না ঝটকা খায়? জলদি বলো। এইবারে গুড়াকুকে ছাড়েন, নামাজকে ধরেন। হ্যাঁ, যে কোনদিন নামাজ পড়েনি, আমি পহলা বলেছিলাম যে কোনদিন গুড়াকুতে দাঁত ঘষেনি, পহলা দিন লিবে তো ঝটকা খাবে, বলিনি তো? যে কোনদিন নামাজ পড়েনি, পহলা দিন মসজিদে নামাজ পড়তে যাবে তো ঝটকা খাবে। আপনারা মনে মনে ভাবছেন যে এ কি মৌলবী রে বাপ, নামাজে গুড়াকুর ঝটকা চুপচাপ। শুনলে মেরে ভাইও, নামাজ পড়তে গেলে কি ঝটকা? যে কোনদিন নামাজ পড়েনি, পহলা দিন যাবে তো লজ্জার ঝটকা লাগবে, শরমের ঝটকা লাগবে, হায়ার ঝটকা লাগবে। যে আমি কোনদিন নামাজে যাইনি, আজকে পহলা যাচ্ছি, লোকে কি বলবে, বরদার কি বলবে, মাদার কি বলবে, লিডার কি বলবে, সিস্টার কি বলবে, বরদার কি বলবে, এই বললে লজ্জার একটা ঝটকা লাগবে 100%। তারপর দিন যাবে তো লজ্জা লাগবে 90% ঝটকা, তারপর দিন যাবে তো 80% ঝটকা, তারপর দিন যাবে তো 70% লজ্জার ঝটকা। দিনों बड़े झटका कमे, दिनों बड़े झटका कमे। जब एक महीना नमाज पढ़े लिबे और झटका खाबे ना, নামাজের পেশা হবে। একটু জোর দিয়ে বলবেন নি ভাই, কি হবে? জোরে বলো। পেশা। কথা বোঝা যাচ্ছে কি না? সেটা অভ্যস্ত হবে কি না? অভ্যস্ত হয়ে যাবে। তো চলো তাহলে পহলা লেগে যায়, বলেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ কেউ জওয়ান বেটা ভাবছে তালে পড়ে ইনশাআল্লাহ বললেই তো কাল থেকে চালাতে হবে। এখন তো জওয়ানি হাল আছে, বুড়া হই তব লাগা। হ্যাঁ, শোনে মেরে ভাইও, রব্বুল আল্লাহর নবী মেরাজ থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন, সেটাকে কাট ছুট করে লাস্টে কত হলো? 5। একটা দল বেরিয়ে গেছে, সেই দল বলছে, বলে আরেকবার যদি আল্লাহর নবী ঘুরে যেতেন তাহলে 5টাও উঠে যেত আর পড়তেই লাগতো না। কথা মনে হয় বুঝতে পারছেন না। কটা উঠাতে চাচ্ছে? সব। তারা সে দল বলছে যে আরেকবার যদি, মুসা কালিমুল্লাহ বলেছিলেন যে আরেকবার তুমি যাও, আমার কওম তো 2 ওয়াক্তের নামাজ পড়েনি, তুমি 5 কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী বললেন, না মুসা, আমি আর যাব না, আমায় লজ্জা করছে। সেই 5 কে নিয়ে এসেছে, আমরা 5 পড়লে 50 এর সওয়াব পাই, পাই কি না পাই? তো এক দল ভারতবর্ষে পহলা বেরিয়ে গেছে, বলে আল্লাহ নবী যদি আরেকবার ঘুরে যেতেন আল্লাহর কাছে তাহলে 5টা উঠে যেত, পড়তে লাগতো না। তবে মুসলমানের দাবি করে আর 5 কে উঠানোর তালে তালে। কিটা আচ্ছা, ইকো ज्यादा আছে নাকি? ইকো বেশি থাকলে বুঝতে পারবে না। হ্যাঁ ভাই, আপনারা কি বুঝতে পারছেন? আর ইকো वाला ওখানে ইকোতে বুঝতে পারবে না। শুনলেন ভাই? আচ্ছা, এইবারে আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে এবার আমি আমার লাইনের দিকে যাব।